হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মমতা, সবাইকে স্বাগত জানাই বং ডিলিশাস ফুডে। আমার আজকের রেসিপি হলো ক্রিসপি চিলি পনির। আমি কিভাবে ক্রিসপি চিলি পনির তৈরি করি আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনির একটু বড় বড় কিউব করে কেটে নিয়েছি। এবার পনিরের টুকরোগুলি একটি বাটিতে নিয়ে তার সাথে মিশিয়ে দিতে হবে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 3 চামচ কর্নস্টার্চ, অল্প গোলমরিচ গুঁড়ো। সব কিছু ভালো করে ম্যারিনেট করে নিয়ে অল্প লবণ দিয়ে আবার ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এবার একটি প্যানে একটু বেশি করে তেল নিতে হবে পনিরের টুকরোগুলো ভেজে নেওয়ার জন্য। আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করা পনিরের টুকরোগুলি একটু ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর অর্ধেক করে গ্রিন, ইয়েলো, রেড বেল পেপার কিউব করে কেটে নিয়েছি। 4-5টা লঙ্কা মাঝখান থেকে আড়াআড়ি করে কেটে নিয়েছি। আর 10 কোয়া রসুন আর হাফ ইঞ্চ আদা কুচিয়ে নিয়েছি। এবার পনির ভাজা তেল থেকে তেল কমিয়ে রেখে পরিমাণ মতো তেল নিয়ে তার মধ্যে আদা আর রসুন কুচি দিয়ে দেব। আদা আর রসুন কুচি অল্প ভেজে এক এক করে কেটে রাখা পেঁয়াজ, বেল পেপার আর লঙ্কার টুকরোগুলি দিয়ে দেব। সব কিছু কম আঁচে 5 মিনিট মতো ভেজে দিয়ে দেব সয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস আর টমেটো সস। সব কিছু ভালো করে 2 থেকে 3 মিনিট মতো মিশিয়ে নিতে হবে। এরপর একটি বাটিতে 1 চামচ পরিমাণে কর্নস্টার্চ নিয়ে অল্প জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার গুলিয়ে নেওয়া কর্নস্টার্চ ভালো করে মিশিয়ে দিতে হবে। কর্নস্টার্চ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প চিনি। চিনি আর লবণ ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রাই করে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চামচ বাটার আর অল্প গোলমরিচ গুঁড়ো। বাটার আর গোলমরিচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের ক্রিসপি চিলি পনির। তোমরাও এভাবে বানাতে পারো দারুণ স্বাদের ক্রিসপি চিলি পনির। আর খেতে কেমন হয় অবশ্যই জানিও কিন্তু। তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটিও প্রেস করে দিও।